এবছরও বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী সহ দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ফেনীতে ডুবে গেছে শতাধিক গ্রাম। জেলায় স্থগিত করা হয়েছে আজকের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা। নোয়াখালীতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৬৩,০০০ পরিবার। টানা কয়েক দিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। সাগরে ডুবে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙামাটির লংগদুর দীঘিনালা সড়ক। আশঙ্কা দেখা দিয়েছে ভূমিধসের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এসব নদীর আশপাশের গ্রামগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভারী বর্ষণের কারণে ফেনীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। অনেক এলাকায় এরই মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। ফুলগাজী ও পশুরামে নদী রক্ষা বাঁধের ২০টি স্থানে ভেঙে ৩০,০০০-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ফেনীতে আজকের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দী হয়ে পড়েছে ৬৩,৮৬০টি পরিবার। ইতিমধ্যে ১৯টি আশ্রয় কেন্দ্রে ২৬৮ পরিবার আশ্রয় নিয়েছেন। সদর উপজেলা ও কোম্পানিগঞ্জে ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ। জেলা প্রশাসক জানিয়েছে, জেলায় ৯,০০০ স্বেচ্ছাসেবক রয়েছে। ইতিমধ্যে ১০১টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী সাগরে নেমে নিখোঁজ হন। গত ২ দিনে ২ ছাত্রের মরদেহ ভেসে আসলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন। টুরিস্ট পুলিশ জানিয়েছে, সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করা হচ্ছে। এখানে এসে দেখি ৩ নম্বর বিপদ সংকেত। বেশি ঢেউ যাচ্ছি না, খুব স্বাভাবিক ঢেউ আসছে। আমরা পুলিশ সতর্ক অবস্থানে আছি, আপনারা আমাদের সতর্কতা নিন এবং টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদু দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গত ৩ দিনের ভারী ও অতি বর্ষণের ফলে রাঙামাটির লংগদুর মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়েছে। বিচ্ছিন্ন বলা যেতে পারে লংগদু যাওয়ার যে রাস্তা রয়েছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি এরকম আরো বেশি হয়ে থাকে মানুষের আরো ভোগান্তি বেড়ে যাবে। যাত্রী বন্ধ করতেছে, কষ্ট হইতেছে চলাচল। মাইনে যাবো, এখন ভাঙা ভাঙা যাইতে হয়। শরীয়তপুরে টানা বৃষ্টি ও পদ্মা নদীর স্রোতে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। এরই মধ্যে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের প্রায় ২০০ মিটার অংশ নদীতে ধসে পড়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা।